নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আজ অনেক দিন পরে আবার লং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে। দীর্ঘদিন ধরে আমি শর্টস আপলোড করি, কিন্তু লং ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, তো বন্ধুরা, আমি আমার ককটেলের সেট আপে আজকে একটা বক্স একটু পরিষ্কার করলাম, নোংরা হয়ে গেছিলো, চেঞ্জ করলাম বক্সটা অ্যাকচুয়ালি। সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ককটেলের ব্রিডিং প্রোগ্রেস কেমন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বক্সগুলো চেক করতে গিয়ে দেখলাম একটা বক্স খুবই নোংরা হয়ে গেছে। তো এইখানে যে নতুন সেট আপ ককটেলের আমি করেছি, শর্টসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখান থেকে একটা বক্স দেখলাম খালি আছে। তাহলে এই বক্সটা আমার নেস্টিং ম্যাটেরিয়ালসে রেডি করাই ছিল, তাই এই বক্সটাকে ওখান থেকে নামিয়ে নিলাম। এই দেখুন, বক্সটা একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মাত্র একটা ডিম আছে, এবং সেটা বহুদিন আগের পাড়া ডিম। আমি খেয়াল করে দেখেছি, ওই ডিমটাতে যে ককটেলটা ডিম পেড়েছিল সে আর ঢোকেনি, বাসা করেনি। অন্য বক্সেও পছন্দ হয়েছে, সেখানেই বাসা করেছে, তাই ওই বক্সটাকেই বেড়ে নিলাম। আর এইখানে যে আমার পুরনো ককটেলের সেট আপ ছিল বেশ কিছুটা হাইটে, তো ওখানের একটা বক্স খুবই নোংরা হয়েছে, তাই বক্সটাকে তাহলে প্রথমে পেড়ে নেবো এখান থেকে। কিন্তু ওই সামনে একটা টিনের লম্বা স্টিক মতো দেওয়া আছে, যাতে বক্সগুলো সামনের দিকে না বেশি চলে আসে। ওটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই স্টিকটাকে নামিয়ে নিলাম, যাতে বক্সটা নামাতে সুবিধা হয়। এবারে বক্সটাকে নামিয়ে বাচ্চাগুলোকে বের করে এই নতুন বক্সটা নিয়েছি সেখানে রেখে দেবো। দুটো বাচ্চাই একটু একটু বড় হয়েছে এবং বেশ নোংরা হয়েছে বক্সটা। তাহলে একে তো প্রচণ্ড গরম এখন, তার উপরে যদি এরকম নোংরা বক্সে থাকে তাহলে সহজেই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই বক্সটাকে নামিয়ে নিলাম। দুটোই বাচ্চা আছে এই বক্সে, তাহলে এই বক্সের থেকে বাচ্চাগুলোকে নিয়ে ওই নতুন ফ্রেশ বক্সে রেখে দেবো। আর এই বক্সটাকে পরে ধোয়ার ব্যবস্থা করে নিতে হবে। তাহলে প্রথমে বক্সটাকে নিয়ে চলে আসি, দিয়ে পাশাপাশি রেখে আপনাদেরকে বাচ্চাগুলো একবার দেখাবো, দেখবেন একটু বড় বড় হয়েছে। ব্ল্যাক কালার দুটোই, আর ক্রিম কালারের ককটেলও মোটামুটি বাচ্চা অনেকগুলোই হয়েছে। তো এই ডিমটাকে প্রথমে বের করে দিলাম, তারপরে বাচ্চা দুটোকে একে একে এখানে রেখে দিতে হবে। বাচ্চাগুলো আপনারা দেখুন, ওর মা ভালোই খাইয়েছে ওদেরকে। তো বক্সটা প্রচণ্ড নোংরা, তাই অস্বাস্থ্যকর বলে ওদের সরিয়ে দিতে হবে। এই দেখুন, এটা একটা বাচ্চা একদম সামনেই বসে রয়েছে, আর একটি বাচ্চা রয়েছে ভেতরের দিকে। তাহলে প্রথমে এর সামনে আছে, একেই বের করে নিই। আর বাচ্চাদেরকে ধরতে গেলে আমি মোটামুটি গ্লাভস প্রায় সবসময় ব্যবহার করি। গ্লাভস ব্যবহার দুটো কারণ: আমার হাতে একটা ইরিটেশনের প্রবলেম হয় পাখি ধরতে গেলে, সেটাও একটা সমস্যা। প্লাস হাতে যদিও কিছু ময়লা জাম থেকে থাকে, যাতে না লাগে, তো তার জন্য গ্লাভসটা আমি ব্যবহার করি। তো প্রথমে সামনেই বড় বাচ্চাটাকে পেলাম, ওকে বের করে রেখে দিই বক্সে। তারপরে ওই ছোটোটাকে আবার বের করতে হবে। বড়টা দেখুন নতুন জায়গাতে বেশ সুন্দর ফ্রেশ জায়গা পেয়েছে। এবারে ছোটোটাকে বের করতে হবে, কিন্তু ও বক্সের একদম ওই কোণাতে রয়েছে, তাই বক্সটাকে ঘুরিয়ে ওই দিকে দরজাটা খুললে বেশি সুবিধা হবে। তাই বক্সটাকে প্রথমে ঘুরিয়ে নিলাম। এবারে একেও নিয়ে ওর সাথে রেখে দেবো, দিয়ে যেখানে বক্সটা আগে ছিল ওইখানে রেখে দিতে হবে। আর বক্সের যেটা পার্চ রয়েছে ওটাও চেঞ্জ করে দেবো ভাবছি, কেননা পার্চটার আকৃতি আলাদা হয়ে গেলে আবার প্রবলেম হবে। এই দেখুন, এটা কম্প্যারেটিভলি একটু ছোটো, একে একসাথে এখানে রেখে দিই, তারপরে পার্চটাকে চেঞ্জ করে দেবো। দুজনের নতুন জায়গায় পৌঁছে গেছে, এবং এবারে আশা করা যায় আর ওদের চট করে কোনো ফিজিক্যাল প্রবলেম হবে না, শারীরিক সমস্যা হবে না। আর পার্চটা অবশ্যই চেঞ্জ করে দেবো, কেননা নতুন যে বক্সটা তার পার্চটা একটু চৌকো টাইপের, আর আগে যে পার্চটা ছিল ওটা গোল টাইপের। তাহলে বক্সটায় বসতে গিয়ে যদি কোনো অসামঞ্জস্য পায়, বড়টা যদি আবার না ঢোকে বা ঢুকতে দেরি করে, তাহলেও সমস্যা। তাই এই পার্চটাকে চেঞ্জ করে আগে যে পার্চটা লাগানো ছিল ওই পার্চটা ওখানে লাগিয়ে দেবো। এই দেখুন, এই পার্চটা প্রথমে আমি খুলে নিলাম। এটা ঢিলাও হয়ে এসেছিলো, পেরেক দিয়ে লাগানো ছিল, অনেকটাই ঢিলা হয়ে গেছে। তো ওটাকে তুলতে গিয়ে একটা পেরেক তো ছেড়েই গেল, তাই ওটাকে টেনে বের করে নিয়ে আর ওই যে ক্লিপটা ছিল সেই ক্লিপটাকেও তুলে দেবো। এবারে ওই গোল টাইপের যে পার্চটা রয়েছে, মানে গোল করে কাটা, এটাকে লাগিয়ে দিলাম, যাতে খুব সহজেই ওদের আগের বক্সেই আছে এরকম মনে হয় বড়গুলোর আর কি। তাতে চৌকা থাকলেও হয়তো প্রবলেম হতো না, বাট এটা লাগিয়ে দিলাম যাতে পাখিটা আনইজি না ফিল করে। এবারে বক্সটা যেখানে ছিল আবার সেখানেই রেখে দেবো। আর তারপরে লোহার যে স্টিক মতো দেওয়া ছিল যাতে বক্সটা না পড়ে, ওটাকেও ঠিক করে লাগিয়ে দিতে হবে। কেননা বক্সগুলো পাখিরা নড়াচড়া করার ফলে অনেক সময় পাখিগুলো উপরে এসে বসে, তার ফলে ওরা বক্সটা সামনের দিকে চলে আসে, তাই এই ব্যবস্থাটা এখানে করা আছে।
এরপরে ব্রিডিং প্রোগ্রেসটা একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, এই বক্সে একটাই বাচ্চা রয়েছে, ডিমও খুব বেশি ছিল না, তার মধ্যে একটা ডিম খোসাটা একটু দেখা যাচ্ছে এখানে, আর বাচ্চা একটাই রয়েছে। আশা করেছিলাম আরও দু একটা বাচ্চা হয়তো দেখতে পাবো, কিন্তু আর তো ডিমগুলোই দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো ডিমগুলো ঠিকঠাক ছিল না তাই সরিয়ে দিয়েছে। তা একটা বাচ্চা কিন্তু বেশ হেলদি রয়েছে। এখানে দেখুন মেল ফিমেল দুটোই বসে রয়েছে। এদের আপাতত দুটো বাচ্চা দেখা যাচ্ছে, একটা ওই কোণে আছে, আর একটা দুজনের মাঝখানেও একটা বাচ্চা একটু দেখা গেল একবার। এরা মেল ফিমেল দুজনে মোটামুটি বক্সেই সবসময় থাকে, খুব একটা বেশি বাইরে এদেরকে দেখা যায় না। যখনই আমি বক্স চেক করেছি দেখেছি ও দুজনের ভিতরে বসে আছে। আরও দু একটা বক্সও টুকটাক দু একটা বাচ্চা রয়েছে। এই যে দেখুন, এখানে তিনটে বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি, একটা দুটো, হ্যাঁ তিনটে বাচ্চা রয়েছে। এই বক্সটাও একটু একটু নোংরা হয়েছে, এটাও চেঞ্জ করে যেতে হবে বলেই মনে হচ্ছে। আর বাকি বক্সগুলো মোটামুটি পরিষ্কারই। এখানে একটা বাচ্চা বেশ ছোট, আর দুটো কম্প্যারেটিভলি একটু বড় আছে। প্রচণ্ড গরম তাই হাঁপাচ্ছে। এই বক্সটার মধ্যে একটাই বাচ্চা রয়েছে এবং এটা ক্রিম কালারের বাচ্চা, আগেরগুলো ব্ল্যাক ছিল। এই বাচ্চাটাও মোটামুটি অনেকটাই বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যেই আশা করি আস্তে আস্তে বাইরে বেরাবে। খাওয়া দাওয়া তো ভালোই করেছে, পেট দেখে বোঝা যাচ্ছে। ক্যামেরাটা দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়েছিল, তাই এদিক ওদিক ঘোরাফেরা করছিল। এখানে দুটো বাচ্চা রয়েছে, আর ফিমেলও বক্সের মধ্যেই বসে রয়েছে। দুটো বাচ্চাই অনেকটাই বড় হয়ে গেছে, আর ফিমেল দেখুন স্থির হয়ে একদম বসে রয়েছে, বাচ্চাকে ছেড়ে বেরাতে চাইছে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা রয়েছে, দুটো বাচ্চাই কিছুটা বড়। এই বক্সটাও একটু একটু নোংরা হয়েছে, তবে এক্ষুনি পরিষ্কার না করলেও প্রবলেম নেই, কিছুদিন পরে পরিষ্কার করে দিলেই হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইকস অ্যান্ড কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।